রেকর্ড অন। সো আমাদের প্রথমত যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনার এটা হলো ফার্স্ট কাজ বলা যেতে পারে মূল কন্টেন্টের। সো প্রথমত ফটোশপটা ওপেন করবো। ফটোশপ যদি ইনস্টলেশন প্রসেস আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব এখানে, ঠিক আছে, আগের ভিডিওতে থাকবে এখানে। সো পরবর্তীতে আমরা প্রথমত আসবো হলো ফটোশপে। সো ফটোশপে জাস্ট ওপেন করছি এখানে। ওপেন করার পর ইন্টারফেসটা এরকম আসবে এখানে। মূলত 2019 আমি 2019টা দিয়ে দিব আমাদের ভার্সনটা, ওটা প্রি অ্যাক্টিভেটেড থাকবে। সো জাস্ট ওটা ওপেন করবেন, তখন এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউতে আসবো আমরা এখান থেকে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে যে কোনো ইমেজও বসাইতে পারি এখানে, ইমেজের উপরে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে, ঠিক আছে। তো আমি এখানে নিউ ডকুমেন্টের অপশন আসছে, ঠিক আছে। এখন ডিফল্ট ফটোশপের জন্য একটা ডকুমেন্ট অলরেডি এখানে চলে আসছে। আমি জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করছি, সাথে সাথে ডিফল্ট ফটোশপের জন্য সাইজ চলে আসছে, কিন্তু আমার এটা দরকার নাই, ঠিক আছে। আমার কাস্টম সাইজ দরকার, ঠিক আছে। ইভেন এর পাশাপাশি যেটা আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন বিভিন্ন ডকুমেন্ট। এর পাশাপাশি ধরেন ফটোর জন্য বিভিন্ন ডকুমেন্ট রাখতে পারবেন। এই যে 3x2 ইঞ্চি ল্যান্ডস্কেপের জন্য, 4x6x4, 7x5 এরকম রাখতে পারবেন। প্রিন্টের জন্য রাখতে পারবেন আলাদাভাবে লিগাল সাইজ, A4 সাইজ, A6, A5, A3, ঠিক আছে, সাইজ রাখতে পারবেন। আর্ট ইনস্টলেশনের জন্য ওদের কিছু ডিফল্ট দেওয়া রাখছে, পোস্ট কার্ডের জন্য পোস্টার, ঠিক আছে। ওয়েবের জন্য রাখতে পারবেন এখানে, ঠিক আছে। ধরেন ওয়েবসাইট আপলোড অথবা এক্সপোর্ট করে যেটা রাখবেন, ঠিক আছে, হাই কোয়ালিটি থাকবে এখানে। ওয়েবের জন্য রাখলে এটা হাই কোয়ালিটি থাকবে। দেন মোবাইল অপশন, iPhone 6 এসবের জন্য যদি কিছু তৈরি করেন আলাদাভাবে সেক্ষেত্রে করতে পারবেন। এছাড়া ফিল্ম ভিডিওর জন্য আছে, ঠিক আছে, কভার তৈরি করার জন্য সেগুলো থাকে। আমরা একদম প্রথমত আসি, আমি যেগুলো পরে যাব, আমি মূলত জাস্ট দেখে রাখলাম যে এখানে কি কি আছে অলরেডি। তো এখানে আমার মূলত দরকার কাস্টম, ঠিক আছে। কাস্টমে আসার সময় মূলত আজকে আমাদের মেইন টপিক থাকবে, যেহেতু আমি বলছি যেটা প্রজেক্ট বেস থাকবে। সো আমি একটু প্রজেক্ট বেসডে আসি। ধরেন আমি লোগো দিয়ে শুরু করবো না, আমি বিজনেস কার্ড দিয়ে শুরু করি, যদি এটার মধ্যে এক্সপ্লেন বেশি করা যায়। বিজনেস কার্ডের আন্ডারে অনেক গ্রিড সম্পর্কে আলোচনা করা যায়। সো প্রথমত বিজনেস কার্ডের একটা সাইজ থাকে, সেটা কি আমরা সব জানি। বিজনেস কার্ডের কিন্তু একটা ডিফল্ট সাইজ থাকে। তো আমরা এখানে সার্চ করতে পারি যে বিজনেস সরি বিজনেস কার্ড সাইজ, ডিফল্ট সাইজ লিখতে পারি সাইজ, ঠিক আছে। এখানে কি আসছে, আমাদের মোটামুটি ইন্টারন্যাশনাল একটা ডিফল্ট সাইজ আছে, সেটা হলো 3.5/2 ইঞ্চেস, ঠিক আছে। 3.5/2 ইঞ্চেস। 3.5টা হলো সাইডে থাকবে আমাদের, উইথে এন্ড হাইটে থাকবে 2 ইঞ্চেস, ঠিক আছে। সো আমরা এখানে সেটা দিব, ঠিক আছে। সো আমরা এখানে কি দিব, উইথ দেখেন এই আছে, এখানে উইথ দিব 3.5। এখানে কি সিলেক্ট করা, ইঞ্চেস। ইচ্ছা করলে আমরা পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার সবকিছু দিতে পারি এখানে। আমাদের অনেক সময় পিক্সেলও দেওয়া লাগবে। সো আমরা এখানে যেহেতু আমরা বিজনেস কার্ডটা ধরছি, এখানে একদম শুরু করছি প্রজেক্ট দিয়ে, সো আমরা এভাবে করবো, ঠিক আছে। আমরা ইঞ্চি ধরে নিলাম 3.5। হাইট থাকবে কত, উপর দিকে থাকবে আমাদের 2, সাইডে 3.5, উপর দিকে 2। এন্ড আমাদের ওরিয়েন্টেশন কিভাবে থাকে, ওরিয়েন্টেশন বলতে আমরা বুঝি, ধরেন আমাদের এখানে একটা ডকুমেন্ট টাইপের আছে না, ধরেন এই যে ধরেন পুরোটা এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে। আর যদি লম্বালম্বি থাকতো এটা, সেক্ষেত্রে থাকতো কি পোর্ট্রেট, ঠিক আছে। তো আমাদের এখানে ল্যান্ডস্কেপ থাকবে। আর্টবোর্ড রাখবো না আমরা এখানে, আর্টবোর্ড আমাদের অটোমেটিক্যালি হবে এখানেই, ঠিক আছে। রেজলিউশন থাকবে 300। 300 এখন কিসের জন্য থাকবে সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট না। 300 থাকবে হলো প্রিন্টের জন্য, যদি ইউজ করি, যেন আমরা বিজনেস কার্ড ক্রিয়েট করতেছি সেটা যেন আমরা প্রিন্ট করি, সেক্ষেত্রে থাকবে 300। আর যদি আমরা ওয়েবসাইটে অথবা অন্য কোনো জায়গাতে ইমেজ হিসেবে আপলোড করি সেক্ষেত্রে থাকবে 72, ঠিক আছে। ওকে, পিক্সেল ইঞ্চি এভাবে থাকবে এখানে। কালার মোড থাকবে আমাদের সিএমওয়াইকে। সিএমওয়াইকে বলতে 4টা কালার মোড থাকবে, সায়ান, মেজেন্ডা, ইয়েলো এন্ড কে তে হলো ব্ল্যাক। সি তে সায়ান, এম এ মেজেন্ডা, ওয়াই তে ইয়েলো এন্ড কে তে ব্ল্যাক। 4টা কালার থাকবে এখানে। বিট এরকমই থাকবে। আমাদের ব্যাকগ্রাউন্ড ডিফল্ট ভাবে ট্রান্সপারেন্টও রাখতে, সরি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে ট্রান্সপারেন্টও রাখতে পারি, আর ইচ্ছা হোয়াইটও রাখতে পারি। যেহেতু আমাদের হোয়াইটটা একটু স্ট্যান্ডার্ড থাকে ডিফল্ট ভাবে, যে একটা কালার আছে, তো আমরা একটা কালার হোয়াইট রাখলাম এখানে। আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি, কোনো কালারও থাকবে না এখানে, ঠিক আছে। এখন আমি একটু অন্যভাবে করি। যদি আমরা আমরা যেহেতু জানি যে আমাদের বিজনেস কার্ডের উইথ থাকবে কতটুকু,
3.5/2, এটা আমাদের ডিফল্ট থাকবে। ঠিক আছে, কিন্তু আমি এখানে কিছু এক্সট্রা কিছু অ্যাপ্লাই করব। সো আমি এখান থেকে সব দিক থেকে 25 করে কমিয়ে নিব। 1.75 0.25 করে আমি কমিয়ে নিতেছি। আগে আমাদের সাইজ আমরা জানি 3.5/2, এটা আমরা জানি যে আমাদের ডিফল্ট সাইজ থাকবে 3.5/2। সো আমরা এখান থেকে 25 করে কমিয়ে নিলাম। যখন উইতে কমিয়ে নিলাম, তখন এই যে উইতে কমিয়ে নিলাম, সেক্ষেত্রে এই পাশ থেকে কমে আসতেছে, এই পাশ থেকে কমে আসতেছে, দুই পাশ মিলে 25, এই পাশে 12.5, এই পাশে 12.5। ঠিক আছে, আর হাইতে যখন দিলাম 25 কমাইলাম, তখন এখান থেকে কমে আসছে 12.5, এখান থেকে কমে আসছে 12.5। এখন কিছুর জন্য কমাইলাম, ওটাতে আমি আসতেছি, আমি জাস্ট কমাইছি। এখানে আমাদের যে রেগুলার সাইজ থাকবে 3.5/2, সেখান থেকে আমি 25 করে হাইট আর উইথ থেকে কমিয়ে নিছি এখন। ঠিক আছে, দেন আমি আসলাম ক্রিয়েটে। আমার এখানে লোডিং নিতে একটু সময় নিচ্ছে, স্লোর জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম রান করতেছি, এই জন্য। দেখেন আমার এখানে একটা সাইজিং আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখে ফাইল থেকে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা ফাইলিং দেখতে পারি। আমরা এটাতে আসতেছি, আমি জাস্ট প্রথমত সরি আমাদের ইমেজ অপশনটাতে আসবো। দেন আমরা ইচ্ছা করলে আমাদের ইমেজ সাইজ অথবা ক্যানভাস সাইজ যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাই না এখানে ক্যানভাস সাইজে ক্লিক করলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে ক্লিক করছি। ওকে, এটা শর্টকাটও আছে এখানে, অল্টার কন্ট্রোল অল্টার সি অথবা অল্টার কন্ট্রোল সি যে কোনো একটা ক্লিক করলে হয়, সেক্ষেত্রে এটা চলে আসবে অটোমেটিক্যালি। শর্টকাট, প্রতিটার জন্য শর্টকাট আছে, আমরা ইভেন শর্টকাটটা বানাইতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আসবো আস্তে আস্তে অ্যাডভান্সে যখন, তখন আমরা নিজেদের ইচ্ছা মতো শর্টকাট বানিয়ে নিব। ঠিক আছে, নিজেদের কন্ট্রোল মতো। সো আমাদের এখানে ক্যানভাসে যখন আসলাম, আমি কিন্তু এখানে অনেক কিছু স্কিপ করলাম, কিন্তু অনেক কিছু দেখাই না, এখনো ইন্টারফেস আসি না, একদম শুরুতে এখানে প্রজেক্টে ঢুকে গেছি। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখবো, একটা একটা করে ইউজ করবো এখানে। ঠিক আছে, আমাদের কিন্তু ডকুমেন্ট এমনিতে আসতেই হইতো, জাস্ট আমি যদি জাস্ট ডিফল্ট ফটোশপ যেটা ছিল, জাস্ট যদি হিট ক্লিক করতাম, আমার এখানে জাস্ট একটা ডকুমেন্ট চলে আসতো। কিন্তু আমি কিন্তু সাজে আসলাম এখান থেকে, যে না আমি একটা পারপোসে আসি এখানে, বিজনেস কার্ডের পারপোসে এখানে আসলাম। ঠিক আছে, বিজনেস কার্ডের জন্য আসলাম, তাহলে আমার একসাথে কি হলো, আমাদের সাইজিং ব্যাপারটা চলে আসলো, যে না বিজনেস কার্ডে এরকম সাইজ থাকবে। এখন আমাদের কথা হলো আমরা 3.5 এখান থেকে আমি 0.25 কেন কমাইলাম, এখান থেকে 0.25 ইঞ্চি কেন কমাইলাম, বুঝছেন আছে না? এখন কোশ্চেন অ্যান্সারের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত আমাদের ক্লিক করতে হবে কোথায়, কন্ট্রোল আর, কন্ট্রোল প্লাস আর, কন্ট্রোল আর, আরে ক্লিক করার সাথে সাথে এখানে কি চলে আসলো বলেন তো? ঠিক আছে, ধরেন আমরা এটা সিলেক্টেড ছিল, আমি এখন প্রথমত আসবো আমাদের মুভ টুল, মুভ টুল দেখেন এখানে মুভ টুল এখানে চলে আসছে, দেখেন মুভ টুল, মুভ করানোর জন্য আমাদের যে কোনো কিছু মুভ করানোর জন্য আমাদের মুভ টুল থাকবে এখানে। আর এখানে আমি যখন কন্ট্রোল রেখে আরে আসলাম, তখন আমাদের একটা টুল আসলো, এটা কিসের মতো দেখা যাচ্ছে বলেন তো? এটা আমাদের স্কেলের মতো আসতেছে না? একটা স্কেলের মতো শো করতেছে, এই যে স্কেলের মতো শো করছে, এটার নাম হলো মার্জিন। মার্জিন দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, আমরা যেটার উপরে রাইট ক্লিক করি, মাউসের রাইট ক্লিক করলে এখানে পিক্সেল আকারে, ইঞ্চি আকারে আমরা দিতে পারি। আমাদের এখানে ইঞ্চি আকারে যেহেতু ডকুমেন্ট, সেক্ষেত্রে ইঞ্চি আকারে থাকবে। সো এখন আমি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে, সরি নিচে আসি আমি একটু। ঠিক আছে, মাউস দিয়ে টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আর কি নিয়ে আসলাম এখানে আমি, এটাকে বলে গ্রিড, এটাকে বলে গ্রিড, মার্জিনের গ্রিড। এখান থেকে আমি আরেকটা টান দিলাম, এখান থেকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আরেকটা টান দিলাম, এখন তো আমার সাইডে দেওয়া দরকার, আমি সাইডে কিভাবে দিব? এজন্য আমি কিবোর্ডের অল্টারের মধ্যে একটা ক্লিক করব, অল্টারে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু সরি সোজা হয়ে গেছে। ঠিক আছে, আবার যখন আনলাম আরেকটা, এটা এই পাশে দিব, বাম পাশে, তাহলে কিভাবে দিব? অল্টার একটা ক্লিক করব, চলে আসছে এখানে, এই টান দিয়ে নিয়ে নিছে, দেখছেন? তাহলে আমার চারদিকে একটা মার্ক হয়ে গেল, যে আমার একটা বর্ডার থাকবে এই পর্যন্ত। ঠিক আছে, এখন পরবর্তী কোথায় যাব, এখন আমি যাব আবার আমার ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব, চলে আসছি। এখন আমি ক্লিক করব রিলেটিভে। এখন রিলেটিভে যখন ক্লিক করলাম, তখন কিন্তু আমার এখানে দেখেন চলে গেছে সবকিছু নীল হয়ে গেছে, নীল হয়ে যায় না, এখন হলো আমার এখানে একদম ফিক্সড হয়ে গেছে যে আমার এখানে 3.25 থাকবে, 1.75 থাকবে। দেন আমি সাথে কি অ্যাড করব এখানে? সো আমি এখানে দিলাম আমার ওই আমি কত মাইনাস করছিলাম বলেন তো, 0.25। দেখেন ইমেজ সাইজও কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন 2.1 মেগাবাইট হয়ে গেছে এখানে। দেন আমি হাইটে কতটুকু চেঞ্জ করছিলাম,
0.25, ঠিক আছে, দেন আমি হিট ওকে। এখন দেখেন কি চলে আসলো, আমার সাইজটা বড় হয়ে গেল না? এখন যদি আমি ইমেজ থেকে ধরেন ইমেজ সাইজে আসি, অথবা ধরেন এই দেখেন 3.5/2, অথবা যদি আমি ক্যানভাস সাইজে আসি, দুইটা একই জিনিস, দুইটার কাজ আলাদা, ঠিক আছে। দেখেন 3.5/2 আছে না? কিন্তু আমি এটা কেন করলাম যে আমি আগে থেকেই কি বলে সাইজটা কমিয়ে রাখলাম, পরে বাড়াই দিলাম সাইজ, কাজটা কিন্তু একই রকম হলো না। আমি একটা জন্য করছি আমি যাতে গ্রিড মেনটেন করতে পারি। আমাদের গ্রাফিক ডিজাইনে যে যত গ্রিড পিক্সেল যত মেনটেন করতে পারে সে তত হাই লেভেলে যাইতে পারবে, ঠিক আছে। এই জন্য আমরা শুরু থেকেই গ্রিড মেনটেন করব। এখানে গ্রিডটা আমি কেন দিলাম, ধরেন আপনি এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেলছেন, ধরেন ডিজাইন শেষ আপনার, ঠিক আছে, আপনি কোনো গ্রিড দেন না, এখানে জাস্ট আপনি 3.5/2 এনে বসাইলেন, জাস্ট ডিজাইন করা শেষ। কিন্তু আপনি যখন এটা তো একটা পারপোসে আনছেন, যেহেতু বিজনেস কার্ড করবে সে তো অবশ্যই এটাকে প্রিন্ট আউট করবে। সো প্রিন্ট আউট যখন করতে গেল, তখন দেখলো যখন ওরা মেশিনের মধ্যে দিল কাটার জন্য, প্রিন্ট করা শেষে কাটতে হয় একটা মেশিন থেকে, ঠিক আছে, কাটতে হয়। সেন কাটতে গেলে তখন দেখলো যে এখানে লেখা ছিল কিছু, লেখার উপর দিয়ে কাটা চলে গেছে, মেশিন কাটতেছে। তার মানে কি আপনার বিজনেস কার্ড গুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রতিটা ডিজাইনের জন্য আমরা সেফ এরিয়া দিব, যেটাকে আমরা বলি, যদি আমি যেহেতু অ্যাজ এ ডিজাইনার আমি প্রিন্টিং প্রেসে প্লাস পাশাপাশি প্রিন্টিং কোম্পানিতে জব করেছি, সো একটু ছোটখাটো এক্সপিরিয়েন্স আছে, সো এক্সপিরিয়েন্স গুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো। সেটা হলো কাটিং এরিয়া দিতে হয় এখানে। এখানে কাটিং এরিয়া বলে অনেকে সেফ জোন বলে, অনেকে ব্লিডিং এরিয়া বলে। সো আমরা এখানে ব্লিডিং এরিয়া দিতে পারি, যে আমাদের ব্লিডিং এরিয়া, এরিয়াটা ব্লিড করতেছে, এরিয়াটা আমরা ধরা যাবে না, এই এরিয়াতে আমরা কোনো ডিজাইনও রাখবো না, ঠিক আছে। এই জন্য আমি 0.25 করে আমি সেফ জোন হিসেবে দিয়ে দিলাম, জান এই এরিয়াতে আমার কোনো কি থাকবে না, ডিজাইন থাকবে না, আমার এই এরিয়াতে কোনো ডিজাইন থাকবে না, কোনো কিছু থাকবে না। এই এরিয়াটা শুধুমাত্র আমার কাটিং মার্ক হিসেবে থাকবে, যে আমার এই এরিয়াতে যাতে যদি আমার ধরেন এখান থেকে কাটতেছে, একটু বাইরে গেল, এদিকে কাটা কাটা পড়ে গেল মেশিন দিয়ে, ঠিক আছে। যদিও ধরেন একটা বিজনেস কার্ড যেসব কাগজে প্রিন্ট করা হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় আর্ট বোর্ড, ঠিক আছে, অথবা আর্ট পেপার, ঠিক আছে। এগুলো যদি জিএসএম থাকে, মানে এটা উইথ থাকে, কতটুকু উইথে করবেন, 100 গ্রাম থাকে, 100 জিএসএম থাকে, অথবা 150 জিএসএম থাকে, এসব আকারে থাকে। আমরা যেমন আমাদের যে রেগুলার পেপার গুলো কিনি না, ধরেন 0.50 পেপার, অথবা যারা এই যে ধরেন ফটোকপি করে, ধরেন 0.80 80 সাইজের পেপার, 80 জিএসএম এর পেপার নেয় না, যারা এসব প্রিন্ট করে তখন তারা ধরে 150 জিএসএম, 200 জিএসএম, যদি এগুলো অনেক 200 জিএসএম অনেক বেশি মোটা থাকে বিজনেস কার্ডের জন্য, 150 থেকে 180 এগুলো কিন্তু ঠিক বিজনেস কার্ডের প্রিন্টের জন্য। আমি কিন্তু একদম প্রিন্ট এরিয়াতে পর্যন্ত চাইতেছি, আসলে একটা এইম থাকতে হবে। ধরেন আপনি যদি প্রিন্ট কোথাও কাজ করতেছেন, দেন আপনি ব্লিড ইউজ করতেছেন না, সো তাহলে কি কাটা পড়ে গেল ইয়ের উপর দিয়ে, আপনার ডিজাইনের উপর দিয়ে, তাহলে সমস্যা না। সেক্ষেত্রে আমি প্রথমত একটা সেফ জোন দিয়ে রাখলাম, না এই সেফ জোনের মধ্যে আমি কোনো কাজ করতেছি না, ঠিক আছে। এই সেফ জোনের বাইরে আমি লেখা লিখবো, এখান থেকে শুরু, আমার এই এরিয়ার পর থেকে এখান থেকে শুরু, লেখা শুরু, এখান থেকে ডিজাইন শুরু, এখানে যা ইচ্ছা লেখালেখি করলাম, ঠিক আছে। সো আমি এখানে আমার ডকুমেন্টটা সাজানো শেষ। এখন আমার জানতে হবে আমার পাশে যে টুলগুলো আছে, যেটা বলে টুল বার, সে টুলগুলোর কাজগুলো কি কি, আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। এন্ড আমাদের যেহেতু রেকর্ডেড থাকবে, সো কোনো সমস্যা নেই, আবার বারবার করে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। প্রথমত একদম উপর যে টুল থাকে সেই টুলের নাম হলো মুভ টুল। মুভ টুল দিয়ে কি করে, আমরা কিন্তু এখানে দেখতেছি অলরেডি মুভ করে দিয়েছে, যে কোনো ডকুমেন্ট যে কোনো জিনিস মুভ করে দিচ্ছে, আমরা যদি দেখি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস করবো, আমি প্রথম থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে লেয়ারসে ক্লিক করব, এটা ক্লিক করলাম, এখানে দেখেন এখানে লেয়ারস চলে আসছে না, এই দেখেন লেয়ার চলে আসছে এখানে। এটাকে বল লেয়ার। লেয়ার বলতে হলো আমাদের প্রতিটা ধরেন একটা ধরেন আপনার কিবোর্ডটার দিকে যদি দেখেন, সেখানে দেখবেন প্রথম থাকে এফ সিরিজ, অ্যাডমিনিস্ট্রেটর সিরিজ থাকে, দেন থাকে নাম্বার সিরিজ, তারপরে থাকে টেক্সট সিরিজ, মানে ধরেন প্রথমে F2 F থেকে F12 পর্যন্ত আছে প্রিন্ট স্ক্রিন, এটা একটা সিরিজ, এটা লেয়ার। পরবর্তী লেয়ার থাকে কিসের, নাম্বারের লেয়ার। তার পরবর্তী লেয়ার থাকে কিসের, ধরেন এই যে কিউ থেকে শুরু করে একদম এম পর্যন্ত, এর ধরেন নাম্বারিং লেয়ার থাকে, দেন থাকে কন্ট্রোল বার থাকে, ঠিক আছে। এটা লেয়ার থাকে না, লেয়ার বা লেয়ার, কিবোর্ডটা সাজাইছে যেমন, ঠিক আছে। ঠিক এমনই আমরা যদি কোনো ডিজাইন করি, সেটা একটা লেয়ার থাকে, কোথা থেকে কি শুরু, সবকিছু একটা লেয়ার থাকে। দেখেন এই যে লেয়ার, আমরা লেয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফটোশপে সেটা লেয়ার মেনটেন করা। যদিও ইলাস্ট্রেটরও লেয়ার সিস্টেম থাকে, কিন্তু ফটোশপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মেনটেন না করতে পারেন, আপনি কোনো মার্কেট প্লেস লেভেলে কাজ করতে পারবেন না, ঠিক আছে। মূল কথা হলো ইভেন আপনি কোনো প্যাশনেট কোনো গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না,
সো প্রথমত আমার এখানে লেয়ার আসছে একটা ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু জানি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা ডকুমেন্ট চুজ করার সময় দেখাইছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবা, চুজ করে দিয়েছিলাম কিন্তু। সো এখন দেখেন এটার পাশে আমাদের লেয়ারটা আছে, আমি দেখতে পারতেছি এখানে, এখানে যদি আমি ক্লিক করি কিছু করতে পারতেছি না, কিন্তু কিছু করতে পারতেছি, কিছু করতে পারতেছি না। আমার এখানে কি করতে হবে দেখেন, এখানে পাশে কিন্তু একটা লক আছে, দেখছেন ইন্ডিকেটর লেয়ার ইজ পার্শিয়ালি লক, এই লেয়ারটা আমাদের লকড আছে। সো আমার এটা আনলক করতে হবে। সেই আনলক করার জন্য কি হবে, ডাবল ক্লিক করবো এখানে লেয়ার 0, ঠিক আছে, দেন ওকে, দেখছেন আনলক হয়ে গেছে না। এখন এখন কি লক লেখা আছে, ইভেন লকের বারও নাই কিন্তু এখানে, ইচ্ছে করলে আমি লক করতে পারি আবার, এই দেখেন এখানে লক অপশন আছে, ঠিক আছে, লক অল, ঠিক আছে। সো এখন এখন যদি আমার এখানে মুভ টুলটা সিলেক্টেড আছে, এখন যদি আমি এটা ধরি দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ করতেছে, কিন্তু একটু আগে কিন্তু মুভ হইতেছিল না, কারণ আমার লেয়ারটা ছিল সেটা লকড লেয়ার ছিল, যেটা লেয়ার বলতে বোঝায় আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, লেয়ারের পিছনে কি আছে খালি, এই যে আমাদের এটা বলে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, আমরা অনেক জায়গাতে দেখছি না ট্রান্সপারেন্ট, যেটা পিছনের থেকে এই পাশ থেকে এই পাশ দেখা যায়, ঠিক আছে, মানে খালি, সেটা হলো খালি, এই যে ট্রান্সপারেন্ট, আর তার উপরে ছিল হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে লেয়ার 0, যেটাকে বলে লেয়ার 0। এখন লেয়ার, এখানে যদি লেয়ার 0-এর উপর আমি টেক্সটের উপর ডাবল ক্লিক করি, দেখবেন এখানে টেক্সট ওপেন হয়েছে, এখানে আমি লিখতে পারি যে এটা আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ডাবল ক্লিক করার পরে অপশনটা চলে আসে, দেন এন্টার, দেখেন এটা নাম নাম চলে আসলো আমার লেয়ার, এলো ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা, ঠিক আছে। এখন দেখেন পরবর্তী টুলস আছে, তাহলে আমি বুঝলাম এখান থেকে আমি এটাতে মুভ করাইতে পারি, ঠিক আছে, শুধু এইটা না, এর পাশাপাশি আমি আরো অনেক কিছু মুভ করাইতে পারি। আমি জাস্ট ধরেন একটা এক্সাম্পল, ধরেন আমি একটা, সরি, আমি দেখাই দিচ্ছি, ওগুলো তো আসতেছি, আমি জাস্ট একটু কিভাবে কাজ করে এটা সেটা আমি জাস্ট দেখাই, ঠিক আছে। আমি জাস্ট মুভ টুলে আসলাম, দেখেন আমি এটাকে ইচ্ছা করলে মুভ করে দিতে পারতেছি, আমি যে কোনো কিছু মুভ করে দিতে পারতেছি, যেটা আনলক থাকবে সবকিছু আমি মুভ করে দিতে পারবো এই মুভ টুল দিয়া। সবচেয়ে বেশি কাজ করে হলো মুভ টুল, ঠিক আছে। আমি ওটা ধরেন এক জায়গা থেকে আনছিলাম জাস্ট দেখানোর জন্য মুভ টুলটা। সো পরবর্তী টুল যেটা আছে, এখান থেকে ক্লিক করলাম মিনিমাইজ করার জন্য। পরবর্তী টুল যেটা থাকবে সেটা হলো আমাদের কি বলেন তো, সিলেকশন টুল, ঠিক আছে, অথবা দেখেন এখানে একটা নাম আছে রেক্টেঙ্গল মার্ক টুল। এখন এটা যখন আমি ধরবো তখন এই দেখেন আমি যেটা মার্ক করে রাখছি না, ধরে রাখছি, কেন তখন এখানে মুভ টুলে ছিলাম, এখন চলে আসলাম রেক্টেঙ্গল মার্ক টুলে আসলাম, ঠিক আছে, বা সিলেকশনের জন্য আসলাম এখানে। দেন এখন এখানে দেখেন আমি জাস্ট একটা ক্লিক করলাম, তখন দেখেন এই টুলটা চলে আসে। যদি আমি এখানে মাউস দিয়ে ধরে রাখি, মাউস ধরে রাখছি, টিপ দিয়ে ধরে রাখছি, মাউসের লেফট লেফট সাইডেরটা টিপ দিয়ে ধরে রাখছি, ধরে রাখার পরে দেখেন এখানে আরো অপশন চলে আসছে, এই যে সার্কেল অপশন চলে আসছে, ইলিপস, তারপর সিঙ্গেল রোজ আসছে, সিঙ্গেল কলাম আসছে, লম্বা যেটা থাকবে একটা পাতিলা থাকবে, ঠিক আছে, একটা হলো বৃত্তর মতো থাকবে এখানে ইলিপস, ঠিক আছে। সো আমি প্রথমত রেক্টেঙ্গুলার যেটা চার কোণাতে থাকবে সেটা সিলেক্টেড রাখলাম, ঠিক আছে। দেন ধরেন আমি এখান থেকে নাম দিলাম, এখানে ধরলাম, ঠিক আছে। এখন ধরার পর দেখলাম আমার শুধু এখানে মার্ক হয়ে আছে। মার্ক হয়ে লাভ কি, আমার এখানে তো কোনো একটা কিছু দরকার, এমন হতে পারে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, দরকার হতে পারে না। সো ব্যাকগ্রাউন্ড যদি দরকার থাকে দেখেন একদম নিচে আসবেন, এখন এখানে এই দেখেন এখানে কি আছে দেখেন তো, দুইটা কালার আছে না এখানে, এই দেখেন ফরগ্রাউন্ড কালার, আর নিচেটা হলো দেখেন, মাউস যদি ধরে রাখি এখানে অনেকগুলো অপশন আসছে এখানে, সেট ব্যাকগ্রাউন্ড কালার, উপরটা হলো ফরগ্রাউন্ড কালার, নিচেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো অ্যাপ্লাই করতে হয় কিভাবে, আপনার কিবোর্ডের অল্টার দিয়ে যদি আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখেন কোন কালারটা চলে আসছে, ফরগ্রাউন্ড কালার। আবার যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেসে ক্লিক করেন, তাহলে চলে আসবে পিছনের কালারটা, মানে ব্যাকের কালারটা, এখানের কালার। আমি এখানে কালারটা দেই, এখানে দিব লাল, এন্ড নিচেরটার মধ্যে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে দিব আমি সবুজ, ধরেন এখানে আমি সবুজ দিলাম, ওকে, ওকে দিলাম। তো আমি অল্টার দিয়ে ব্যাক স্পেস দিলাম, দেখেন লাল চলে আসছে, ঠিক আছে। আবার আমি কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলাম, দেখেন সবুজ চলে আসছে নিচেরটা, এটা ফরগ্রাউন্ড, অল্টার দিয়ে হলো ফরগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস হলো ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ব্যাক স্পেস হলো ব্যাকগ্রাউন্ডেরটা কালার, এখানে চলে আসলো। এখন একটা জিনিস দেখেন, আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, ঠিক আছে, সেইটার মধ্যে এটা কিন্তু দেখেন শো করতেছে না, আমার শোটা সাদা ছিল, তার মধ্যে যে সবুজ শো করতেছে, মানে কি আমার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এটা অ্যাপ্লাই হয়েছে। এখন ধরেন আমি যদি মুভ টুলে আসি, এখন আমার এখানে সিলেকশন অলরেডি আছে না, আমি যদি এখন সিলেকশনটাকে
চাই যে আমার সিলেকশনটা থাকবে না এখন আর, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে মুভ টুল আছি না, আমি যদি এখান থেকে সরাই দেখেন ওই এরিয়া থেকে আমার খালি হয়ে গেছে। আমার তো এরকম দরকার না, আমার দরকার ব্যাকগ্রাউন্ডও থাকবে, দেন আমার যদি কোনো শেপ থাকে অথবা কোনো কিছু থাকে সেটাও শো করবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল জেডে আসলাম ফেরত যাওয়ার জন্য আগের জায়গাতে। সেক্ষেত্রে ধরেন কন্ট্রোল ডি তে আসলাম, দেখেন কি গেল, সিলেকশনটা চলে গেছে। কন্ট্রোল ডি দিতে হয় ডিসিলেক্ট, কন্ট্রোল ডি তে কি হয় ডিসিলেক্ট, মানে সিলেকশন থাকলে সিলেকশন রয়ে গেছে, মার্ক মার্ক হয়ে গেছে, সো এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এটা চুজ করি, দেন আমি যদি মুভ করাইতে যাই দেখেন কতটুকু মুভ হইতেছে, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতেছে, আমি যেখানে নিতে চাইতেছি ব্যাকগ্রাউন্ডটা মুভ হইতেছে। সো আমার কি দরকার ছিল বলেন তো, আমার দরকার ছিল কি শুধুমাত্র এইটা মুভ করবে, আমার ব্যাকগ্রাউন্ড সাদা সাদা থেকে যাবে, ঠিক আছে। এটার জন্য আমাদের টুল ইউজ করতে হবে আসলে অন্য আরেকটা। আমি ছোট কন্ট্রোল জেডে আসি, কন্ট্রোল অল্টার জেডে আসবো এখন আমি, ঠিক আছে। ডিরেক্ট ডিরেক্ট কন্ট্রোল জেডে আসলে হবে এখানে, কন্ট্রোল ডি, ঠিক আছে। কন্ট্রোল ডি তে কি করলাম ডি সিলেক্ট, মানে সিলেকশন চলে গেছে, আর কন্ট্রোল জেড দিয়ে আমি পিছন দিকে ফিরে আসলাম। এখন ধরেন আমার এটাতে কি করব, এটার কি কাজ আছে, আমার যেহেতু দেখলাম যে এটাতে শুধুমাত্র ডিরেক্টলি মার্ক করে ফেলে ওই স্পেসিফিক এরিয়াটা, সো এটাতে আমি কি করতে, আমি ধরেন এতটুকু এটা কেটে ফেলতে হবে এখান থেকে। সো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, দেন ব্যাক স্পেস, চলে গেছে এই এরিয়াতে খালি, দেখছেন ব্যাক চলে আসলাম। ইভেন এই স্পেসিফিক এরিয়াতে আমি ইচ্ছা করলে কি করতে পারবো, কালার দিতে পারবো। এখন আমি দেখেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে না, এই লেয়ারের মধ্যে আমি আরেকটা নতুন একটা লেয়ার নিব, নিছি লেয়ার, দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, নিউ লেয়ার নেওয়ার পর এখন আমি ধরেন এটার মধ্যে কি কালার দিতে চাইছিলাম যেন, আমার পিছে উপরেরটা লাল দিব, এটার উপরে কালার সবুজ দিব, ধরেন সবুজ কালার দিলাম। এখন কালার দেওয়ার পর এখন কিন্তু আমি নতুন একটা লেয়ার সিলেক্ট করছি, দেন ওই সিলেকশনের উপরে কালারটা দিছি। এখন আমি মুভ টুলে যদি আসি দেখেন, এখন কন্ট্রোল ডি তে কি দিব ডি সিলেক্ট, এন্ড দেন দেখেন মুভ করে দিতে পারতেছি। এখন কেন মুভ করে দিতে পারছি, আগের বার তো আমি মুভ করতে পারলাম না, শুধুমাত্র শুধুমাত্র একটা লেয়ার সিলেক্ট করে আমার মুভ করা শুরু হইলো। লেয়ার বলতে আমার প্রতিটা অবজেক্ট থাকবে আলাদা আলাদা লেয়ারে, মানে কি তোমার লেয়ার, তোমার ব্যাকগ্রাউন্ডের লেয়ার আলাদা, দেন তোমার যে অবজেক্ট থাকবে অবজেক্টের লেয়ার আলাদা, ঠিক আছে। দেখেন আমি যখন এটাতে ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, আর যদি এটাতে ক্লিক করি দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, মানে কি তোমার লেয়ার আলাদা আমার লেয়ার আলাদা, তার মানে আমি ফ্রি মুভ করে দিতে পারতেছি, ও আলাদা, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন এটার মধ্যে আমার একটা কি বলেন, ধরেন আমার এটার মধ্যে এই লেয়ারটার মধ্যে আমার একটা বৃত্ত দরকার, কিন্তু এই লেয়ারটা আমি আলাদা করবো না, সো আমি একটা নতুন একটা লেয়ার নিব না। আচ্ছা লেয়ার নিব আমি এখানে, আচ্ছা ওকে। সো ধরেন আমি এখানে এটা রয়েছে, এখানে যাবতীয় ধরেন এখানে আছে এটা, ওকে। এরপরে আমি একটা নতুন একটা লেয়ার নিব, ধরেন আমার একটা বৃত্ত লাগবে এটার মধ্যে, সো আমি এখানে ক্লিক করে ধরে রাখবো, দেন এলিপসে ক্লিক করব, এলিপস মার্ক টুল যেটাকে বলে, ঠিক আছে। আমি কিন্তু নতুন লেয়ার 2 তে আছি, এখন লেয়ার 2 মানে নতুন একটা লেয়ার, ঠিক আছে, সেটাই আছি। সো আমি এখানে কি করব, একটা বৃত্ত আর্ট করার চেষ্টা করতেছি। সো আমার বৃত্তটা কিন্তু এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা অনেক কিছু হইতেছে। আমার কি এরকম দরকার, আমার এরকম না, আমার একদম গোল দরকার। সেক্ষেত্রে প্রথমত আমি শিফটে ক্লিক করব, ঠিক আছে। শিফটে ক্লিক করছি আমি এখানে, দেখেন শিফটে ক্লিক করলে আমার এক সাইড থেকে বড় হইতেছে। দেন আমার তো এখন শিফট, আমার তো বড় দরকার, আবার আমার এখানে সরানো দরকার, আমার তো এখানে দরকার না, আমার একটা উপরে দরকার। সো কি করব, আমি স্পেসে ক্লিক করব, শিফট স্পেস, দেখেন আমি এখন সরাইতে পারছি, আনতে পারছি, দেখেন চলে আসছে না। এখন দেখেন আমি একটু বড় করি, দেন আবার আমি মাঝখানে রাখি, ঠিক আছে, রাখতে পারছি। এখন ধরেন আমার এখানে কি কোন কালারটা দরকার, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে, ঠিক আছে। অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ডের জন্য, সো ফরগ্রাউন্ডের কালারটা আমি নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে নিয়ে নিলাম। এখন আবার এখানে আনলাম, এখন আমি কি করব, আমি এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিব, সিলেকশন শেষ, সিলেকশন নান করে দিলাম। আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, এখন যদি ধরেন আমি আমি যদি চাই আমার এই লেয়ারটা আর এই লেয়ারটা আমি একসাথে ধরবো, সেক্ষেত্রে আমি যদি এখানে টান দিতে যাই দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু দৌড়াদৌড়ি শুরু করছে। তোমার কি দরকার, ব্যাকগ্রাউন্ডটারে লক করা দরকার, তুমি সরবা না এখান থেকে, তোমার কানে ধরছি, ঠিক আছে। এন্ড দেন আমার দরকার কি এই লেয়ারটা এই লেয়ারটা একসাথে ধরা, সেটাকে আমি এখানে এইভাবে দেখেন আমি কিন্তু কোন টুল লেয়ারটাই ধরছি, টুলটা ধরছি, আমি কিন্তু মুভ টুলটা ধরছি। মুভ টুলটা কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সো জাস্ট আমি এখান থেকে দাঁড়ান, এই দেখেন আমার কোনো লেয়ার সিলেক্টেড নাই এখন, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ধরতেছে না, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে রাখছি, যেন ব্যাকগ্রাউন্ড ধরতে পারতেছে না।
আমি এখানে দুইটারে টান দিয়ে ধরলাম, অতটুকু এরিয়ার মধ্যে যতগুলো লেয়ার থাকে সবগুলো একসাথে ধরে ফেলবে। দেন আমি কি করব বলেন তো, আমার ধরেন আমি একটু জুম করি, জুম করার জন্য ক্লিক করবেন হলো কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস মনে থাকবে। দেন আমি দেখেন জুম করলাম, এতটুকু জুম করে নিয়ে আসলাম। ওকে, জুম করে নিয়ে আসলাম। দেন আমার দরকার হলো এই বৃত্তর আমার মাঝামাঝি পর্যায়ে থাকবে, সাইড থেকে মাঝখানে, উপর নিচ থেকে মাঝখানে। সেক্ষেত্রে আমার দুটো লেয়ার সিলেক্টেড আছে। দেন মাঝখানে চলে আসছে, মাঝখানে। এটা হলো কি হরিজন্টালি সেন্টার, দুই পাশ থেকে সেন্টার থাকবে। দেখেন এটা দেখছেন, এটা হলো কি ভার্টিক্যালি সেন্টার, নিচ থেকে এই সাইড থেকে সেন্টার হবে, এই যে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা, ঠিক আছে। এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি। সোজাসুজি যেটা থাকবে দেখেন, আমি দেখতেই বুঝতে যাচ্ছে, কিন্তু সোজাসুজি যেটা সেটা হলো হরিজন্টালি সেন্টার। এখন কিন্তু সেন্টার কি জন্য হয়েছে, আমি কিন্তু দুইটা সিলেক্ট করে নিচ্ছি, দুইটার মধ্যে যাতে সেন্টার থাকে, এটা দুইটা সিলেক্ট থাকবে, দেন সেন্টারে থাকবে, ঠিক আছে। সেন্টার আনতে পারছি এখানে, আনলাম। এখন আমি জাস্ট একদম একটু ধরেন আমি যা দেখে দেবো একবার, ওই যে সেকশন দেখাবো ওই সেকশনে যাতে সবকিছু দেখে ফেলতে পারেন, এভাবে করাইতেছি, ঠিক আছে। আমি কিন্তু আর কোনো টুলসই ধরিনি, জাস্ট আমি এতটুকু টুলস ধরলাম, এতটুকু টুলস ধরার পরেই করলাম। এখন ধরেন এইটা ধরেন আপনি বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে ধরেন এই যে লেয়ার আছে না, সেই লেয়ারের উপর আমি ডাবল ক্লিক করবো। এটা আমি দিলাম যে ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড অথবা বিজি ব্যাকগ্রাউন্ড, দিবে শর্ট নেম। এখন দিতে পারি এটারে ফ্ল্যাগ কি দিব, কি বলে এটা, সার্কেল দিলাম, অথবা ইক্লিপস দিতে পারেন, সার্কেল, ঠিক আছে, অথবা রেড সার্কেল দিয়ে দিলাম। এখন দেন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে রেড সার্কেল আছে, আমি আরো অনেক কিছু রাখলাম এখানে সিরিয়াল। কিন্তু এখন আমার তো খুঁজে পেতে হবে, কোন সময় যদি কেউ বলে যে ধরো তুমি যে ফ্ল্যাগটা করছো ওই ফ্ল্যাগের লেয়ারে চলে যাও তো, ঠিক আছে, তখন আপনি কোথায় খুঁজবেন যে আমার ফ্ল্যাগের লেয়ারটা কই, খুঁজতে হবে এখানে উপর নিচ থেকে খুঁজতে হবে অনেকগুলো। দেখেন আমি জাস্ট এতটুকু করলাম, এর জন্য লেয়ার আসলো। ইভেন ধরেন আমি জাস্ট যদি আরো করি অনেক কিছু, ধরেন আরো অনেক কিছু করতেছি, দেখেন লেয়ার বাড়তেছে না, অটোমেটিক্যালি লেয়ার বাড়তেছে। এখন আমার কিন্তু খোঁজা টাফ হয়ে যায় যে আসলে আমার এর লেয়ারটা কোথায়, ঠিক আছে, যে আমি যেটা ক্রিয়েট করলাম সেটার লেয়ারটা কোথায়। জাস্ট এখান থেকে একটু মিনিমাইজ করি, ক্লোজ করে দিই, ঠিক আছে। ওকে, লেয়ারটা কোথায়, সেজন্য ধরেন আমার এই দুইটা কি বিডি ফ্ল্যাগ না, আমি জাস্ট দুইটা ধরলাম, ধরার পর এখানে নিউ লেয়ারের পাশে একটা অপশন আছে, সেটা হলো ক্রিয়েট নিউ গ্রুপ। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা কিন্তু এখানে ক্লিক অ্যারোতে ক্লিক করলে দেখেন গ্রুপের আন্ডারে চলে গেছে। মানে কি, এটা একটা গ্রুপের মধ্যে গেছে, একটা ফোল্ডারের মধ্যে চলে গেছে। এটা দিলাম বাংলাদেশ অথবা বিডি ফ্ল্যাগ, যে বিডি ফ্ল্যাগটা এটার এই ফোল্ডারের আন্ডারে যদি আমি আসি, এই ফোল্ডারের আন্ডারে বিডি ফ্ল্যাগের যা ছিল যাবতীয় সবকিছু এটার ভিতরে আছে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড আলাদাই রইলো, ঠিক আছে। তাহলে আমি খুঁজে পাই। এখন ধরেন আমি আরো কিছু করতেছি, এখানে বাংলাদেশি ফ্ল্যাগ, জাপানি ফ্ল্যাগ, ঠিক আছে, পাকিস্তানি ফ্ল্যাগ, এগুলো করলাম। সো আলাদা আলাদা ফোল্ডার করে রাখলাম, তাতে খুব সহজেই আমি কোন ফোল্ডারে যাবো, এখানে বিডি ফ্ল্যাগের চেঞ্জেস আনা দরকার, বিডি ফ্ল্যাগের কালারটা ঠিক নাই, বৃত্তটা ঠিক নাই। সো আমি জাস্ট ওইখানে ক্লিক করবো, দেন আমি চলে যেতেছি। তো গুছায় রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবকিছু। এখন গুছিয়ে রাখার অনেকগুলো কারণ আছে। আপনি যখন মার্কেট প্লেসে আপলোড করবেন, তখন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করে ফেলছেন, ধরেন আপনি থিম ফরেস্ট থেকে সেল করছেন, অথবা ইভেন টেমপ্লেট মনস্টার থেকে সেল করছেন, কিন্তু সেল করার পরে দেখলাম যে ক্লায়েন্ট দেখলো যে আচ্ছা এখানে তো নামটা ঠিক না, এখানে বিডি ফ্ল্যাগের জায়গায় লেয়ার 1 ছিল, লেয়ার 2 ছিল, ওইভাবে যদি রেখে দিতাম সেখানে কিন্তু আচ্ছা এখানে ফ্ল্যাগের মধ্যে লেয়ার 1 এ আসলে কি, লেয়ার 2 তে কি, যারা আসলে কাজ নিবে আপনার, তারা কিন্তু আপনার মতো এক্সপার্ট না, আপনারা কিন্তু ডিজাইন করতে পারে না, ডিজাইন করতে পারলে তো আপনাদের হায়ার করতো না, তো আপনার কাছে কিনতো না, ঠিক আছে। তো ওদের কাছে এমন ভাবে ফ্রেন্ডলি দিয়ে দিতে হবে, যেমন এই যে বিডি ফ্ল্যাগ, তারা যদি চায় যে না আমি বাংলাদেশের ফ্ল্যাগটা কিনলাম, ফ্ল্যাগটা আমি কাস্টমাইজ করবো, সো জাস্ট ওটার মধ্যে ক্লিক করলো, দেন বললো যে দেখতে পাচ্ছি ফ্ল্যাগ বিজি, মানে ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড এটা, তো সার্কেল এইটা, খুব সহজে বুঝতে পারতেছেন, ওই চেঞ্জেস গুলো আনলো এটার ভিতরে। সবচাইতে বেশি যত ইউজার ফ্রেন্ডলি যে করতে পারবে, তত বেশি রেটিং ভালো পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদিও বিজনেস কার্ডের নিয়ে আসলাম এখানে, আনছিলাম মূলত এখানে, তারপর মধ্যে তো আমি ফ্ল্যাগটা দেখে দিলাম। আচ্ছা, ফ্ল্যাগটা এখন ধরেন আমার ফ্ল্যাগটা আছে এখানে, বাট আমি চাইতেছি না আমার এখানে থাকবে, বাট আমি এখানে শো করাবো না আমার ডকুমেন্টের মধ্যে, সেটাও সম্ভব এখানে। সেটা করবো কিভাবে, আমি এখানে সেখানে দেখেন আমার ফোল্ডারের পাশে এই দেখেন চোখের একটা অপশন আছে, সেটাকে বলে ভিজিবিলিটি।
ঠিক আছে। সো আমি এখান থেকে জাস্ট এই চোখটাতে ক্লিক করবো, দেখেন চলে গেছে এখান থেকে। এখানে তো আমার লেয়ার আছে, আমি যদি চোখটা অন করি আবার শো করতেছে, বাট আমি যদি এটা অফ করে দিই ভিজিবিলিটি সেটা শো করবে না এখানে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার পরের অপশন হচ্ছে, আমরা তো অলরেডি দেখলাম যে আমাদের মার্ক টুল যেটা বা সিলেকশন টুল যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করি, আমরা এত পর্যন্ত আসলাম। ইভেন আমরা একটা বিডি ফ্ল্যাগও তৈরি করলাম এখানে সিম্পল ভাবে জাস্ট দেখানোর জন্য এখানে। এর পরবর্তী যে টুলটা আছে এখানে আমাদের, সেই টুলটার নাম কি ল্যাসো টুল। এখন আমি যদি এখানে ক্লিক করি আপনি দেখতে পারেন আসলে এগুলো কিভাবে কাজ করে এখানে। ঠিক আছে। আমি যদি এখানে একটা ফাইল থেকে আমি জাস্ট ওপেন করি, একটা ডকুমেন্ট নিয়ে একটা আমি যদি একটা ইমেজ আনি, তার শুধু দেখানো খুব সুবিধা হবে যদি দুইটা ডকুমেন্ট দুই পাশে থাকে। আচ্ছা দেখি এখানে কি আছে। আচ্ছা ধরেন এই ইমেজটা নিয়ে আসি আমি এখানে। আচ্ছা এখানে ওপেন করে আনছি, এখানে ফাইল থেকে ওপেন করে আনলাম এখান থেকে। ওকে, ফাইল থেকে জাস্ট ওপেন করলাম। এখন দেখেন ওপেন করে যেহেতু আনছি দুই পাশে দুইটা আছে, যে এটা একটা ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট, জাস্ট ইমেজ নিয়ে আসলাম এখানে। এখন আমি লকটা অবশ্যই খুলবো বরাবরের মতো, লকটা খুলে গেছে এখানে। দেন আমরা কোন টুলে ছিলাম যেন, ল্যাসো টুল। ঠিক আছে, আমরা ছিলাম ল্যাসো টুলে। ল্যাসো টুলে চলে আসলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তখন দেখেন টুল চলে আসছে। দেন ধরেন আমি কোনো এরিয়া মার্ক করব, ধরেন আমার এই ডেস্কটপটা মার্ক করবো, জাস্ট সেক্ষেত্রে একটা ক্লিক করলাম। ঠিক আছে। ঠিক আছে, দেখেন ক্লিক করার পরে কিন্তু কিছু আসে না, আমি জাস্ট এটা মাউস ধরে রাখলাম, দেন জাস্ট এইভাবে একদম অ্যাকুরেট ভাবে এই যে যতটুকু এরিয়া, ধরেন আমার এতটুকু এরিয়া দরকার নাই, তো আমি এতটুকু এরিয়া জাস্ট মার্ক করলাম। ঠিক আছে, ধরেন আমি কুইকলি মার্ক করতেছি এখানে, সরি। ঠিক আছে, দেন মার্ক করছি, এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনার যদি স্পেসিফিক এরিয়া, যেন আমার হ্যান্ড রাইটিং এর মতো আপনি মাউস ধরে 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 যদি করেন, এটা এরকম না, জানেন আপনি এই পাশে একটা ক্লিক করলেন এই পাশে একটা ক্লিক করলেন, এরকম না। এটা হলো ধরেন আপনার যে ধরেন এতটুকু দরকার নাই, এতটুকু যদি মাউস দিয়ে ধরে 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 এতটুকু এরিয়া আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে যাবে, দেন ব্যাক স্পেস দিয়ে রান করে দিলেন, এতটুকু এরিয়া আমার দরকার নাই। ঠিক আছে, রাসূলটা এভাবে সিলেক্ট করে। অ্যাকচুয়ালি এভাবে না যে সিলেক্ট করবেন, আপনার মাউস দিয়ে ধরতে হবে, টান দিয়ে ধরতে হবে, একটা পেন্সিলের মতো টান দিয়ে ধরতে হবে এখানে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন তার পরবর্তী আছে পলিগন ল্যাসো টুল। ঠিক আছে, এটাও ল্যাসো টুল, কিন্তু এটা পলিগন ল্যাসো টুল। এটা কাজ হলো, এটা হলো আপনাকে সিলেক্ট করে রাখবে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমি যদি এখন মাউসটা দেই, আমি মাউসটা ক্লিক করে রেখে রাখি না এখানে, জাস্ট একটা ক্লিক করছি এক পাশে, আর কিন্তু আমার মাউসটা আমি ধরি নাই। দেখেন মাউস আমি কোথাও ক্লিক করে রাখি নাই, কিন্তু এটা কিন্তু ম্যাগনেটের মতো ধরে রাখছে এখানে। জাস্ট আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব, ক্লিক করছি, দেখেন আবার ছেড়ে দিতেছে। এখন আমার শেষ পর্যায়ে সব জায়গা থেকে ঘুরে আসার পর আমি যদি এখানে শেষ না করি, সে পর্যন্ত এটা শেষ হইতেছে না। সো জাস্ট এরপর আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আমি জাস্ট একটু জুম ইন করি, কন্ট্রোল স্পেস দিয়ে আমি জুম ইন করলাম। জুম ইন করার পর আমার এই এরিয়াতে ধরলাম, আমার এতটুকু দরকার। দেন আবার আসি শেষের দিকে, আমার এতটুকু দরকার, দেন আমার এতটুকু, দেন এখানে আসি, জাস্ট এখান থেকে মিলিয়ে দিলাম এখানে। দেখেন এখন কিন্তু সিলেকশনটা চলে আসছে আমার, যেটা আমি কাইটা ফেলতে চাই এখান থেকে কাইটাও ফেলতে পারি। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম। ইভেন যদি চাই আমি একটা কপি থাকবে, যদি আমার যতটুকু ডেস্কটপ আছে সেটা একটা কপি থাকবে, সেটা আমরা করতে পারি। কন্ট্রোল জে, ডুপ্লিকেট করে ফেলছি, যতটুকু আমি সিলেক্ট করছিলাম ততটুকু আমি ডুপ্লিকেট করে ফেলছি অলরেডি। এটা আমি মাইনাস করে দিই, আমার আগে যেটা ছিল মেইন পুরো ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল, সো আমি এটাকে হাইড করি, তাহলে আমি দেখতে পারবো। এই দেখেন আমার এটা কপি হয়ে গেছে অলরেডি। কন্ট্রোল জে আমি সিলেকশন করি, আমি যে যা দিয়ে সিলেকশন করি, যদি কন্ট্রোল জে তে ক্লিক করি তো একটা ডুপ্লিকেট হয়ে যাবে ওই সিলেকশনটা। ঠিক আছে, তো আমার এখানে আছে, আমি এটা অফ করে রাখলাম। আমাদের ডুপ্লিকেটের অনেক কাজ থাকবে এখন। ঠিক আছে, এটা আমরা দেখলাম কি পলিগন ল্যাসো টুল। এর পাশাপাশি আমাদের কি ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, এটা কি একদম ম্যাগনেটের মতো ধরবে। ঠিক আছে, এটা এটা আমার খুবই পছন্দের একটা টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ঠিক আছে, এখন ধরেন আমি সেম এটার মধ্যে আসি, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখন ক্লিক করার পর এটা হলো মাউস হোভার। হোভার বলতে মাউসটা আপনি যেদিকে কোনো কিছু ক্লিক করতে হবে না, প্রথমে একটা ক্লিক করবেন, দেন মাউসটা যেদিকে নেবেন ও একা একাই মার্ক করতে থাকবে। দেখেন আমরা পেন টুলের নাম শুনছি না, পেন টুল দিয়ে মার্ক করতে, এটা সেম একই ভাবে
মার্ক করবে। দেখেন আমি মাউসে কোথাও ক্লিক করতেছি না, কিন্তু কোথাও ক্লিক করছি না, মাউস আমি টান দিয়ে নিয়ে যেতেছি। দেখেন ও কিন্তু মার্ক করছে, একা একাই মার্ক করতেছে, এটা বলে ম্যাগনেটিক। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম আমি স্ট্যান্ড সমান রাখার জন্য, আর ক্লিক করতেছি না। দেখেন ও ম্যাগনেটের মতো, দেখেন আমি মাউস সরাই নিতেছি কিন্তু ম্যাগনেটের মতো টান দিতেছে, দেখছেন নিচ দিকে। আবার কি বললেন, স্পেসে ক্লিক করলাম হ্যান্ড টুল আনার জন্য, দেখেন আবার মার্ক করতেছে। এটা সবচেয়ে বেশি কাজ করে যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, তখন ইমেজের বর্ডার গুলো করবো। খুবই খুবই মজার একটা টুল, যারা খুব ইউজ করতে পারে সুন্দর করে। দেখেন ঠিক আছে, এখানে আসছে না, এখান থেকে আমরা আবার এখানে চলে আসবো পিছনে। সরি, না হয়ে গেছে না, ঠিক আছে। আবার আগের জায়গায় ফিরে আসার জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট জেড, যে নাম হয়ে গেছে এখানে, আর পিছনে যাইতে পারতেছি না, যে সিলেক্টেড অন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করবো যে আমরা কিভাবে বাড়াইতে পারি, যে কতবার পিছনে যাইতে পারবো, কতবার সামনে যাইতে পারবো। আনডু, রিডু, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে পিছনে আসি, আরেকবার করি এখান থেকে। আচ্ছা আমি এখানে টান দিলাম, দেখেন অটোমেটিক সিলেকশন হইতেছে, জাস্ট মাউস আমি টান দিয়ে সরাই নিতেছি এখান থেকে। দেখেন ঠিক আছে, দেখেন সিলেকশন হয়ে গেছে, এই দেখেন সিলেকশন হয়ে গেছে, সিলেকশন, এই দেখেন সিলেকশন হয়ে গেছে। জাস্ট মাউস ধরে টান দিতেছি, মাউসে কোনো ক্লিকও করতেছি না, জাস্ট লাস্ট এখানে একটা ক্লিক করতেছি। এখানে কি শুরু হয়েছিল, দেখেন শুরু হয়েছিল এখানে, ঠিক আছে। দেখেন সিলেকশন হয়ে গেছে কিন্তু আমার। এটা হলো ম্যাগনেটিক, ওগুলো ম্যাগনেটের মতো বর্ডার যেখানে পাবে, যেমন ইমেজের ক্ষেত্রে থাকে, ইমেজ যেমন বর্ডার থাকে, আমার হাতের বর্ডার রইলো ইমেজ তোলার সময়, তারপরে এই যে যেমন গেঞ্জির একটা বর্ডার হলো, এই বর্ডার গুলো খুব সুন্দর ভাবে ধরে ফেলে। তো আমাদের পেন টুল কম ইউজ করতে হয়, এই জন্য এটা সবচেয়ে মজার, ঠিক আছে। এটা খুব কাজের দেয় এই ক্ষেত্রে, ঠিক আছে। সো কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, যেটা আমার দরকার না এখন আর। এখন লেয়ার জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে লেয়ারে সিলেক্ট থাকবেন ওই লেয়ারের উপর ইফেক্ট করবে, আপনি যাই করবেন যে লেয়ার সিলেক্ট থাকবে ওই লেয়ারের উপরে কাজটা হবে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, সো আমরা এই টুলটা দেখলাম মোটামুটি প্রপারলি। এর পরবর্তী যে টুলগুলো আছে, এই টুলগুলোতে আমি আস্তে আস্তে যেহেতু আমি একটা টুল করে দেখাবো, দেন একটা টুলে আসতেছি। সো আমি যেহেতু ছিলাম কোথায়, আমাদের বিজনেস কার্ডের মধ্যে, আমাদের বিজনেস কার্ড দেখাচ্ছি, আমরা অনেক কিছু দেখাইলাম টুলসের অনেক কিছু। সো এখন ধরেন আমার যে বিজনেস কার্ডের যে লেআউটটা ছিল, এখন লেআউট আমি চুজ করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার, আমি এটা আনলক করে রাখলাম এখানে। আচ্ছা লক করে রাখতে পারি, কোনো সমস্যা নেই এখানে, যদিও আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না এখানে, এই জন্য এটা। সো আমার এখন কোন টুলটা দরকার, আমি এখানে 3টা টুল দেখলাম, আমার এখানে কয়েকটা টুল এখন দরকার নাই। সো আমার এখানে জানার দরকার নেই আপাতত, আমি জাস্ট একটা করে টুল চুজ করবো, দেন একটা টুলের উপরে কাজ করবো। আমার এখন দরকার হলো আমাদের এখানে রেক্টেঙ্গল টুল, অথবা আমি এটাকে শেপ টুলও বলতে পারি, এটা শেপ ক্রিয়েট করা হয়। সো জাস্ট আমি এখানে রেক্টেঙ্গল টুলতে একটা ক্লিক করলাম, দেখেন এখানে রেক্টেঙ্গল টুল ইউ, জাস্ট কিবোর্ডে ইউতে ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এখানে। সো জাস্ট আপনি এখানে মাউসটা ধরে রাখেন, দেখবেন এখানে রেক্টেঙ্গলের আন্ডারে অনেক কিছু, এখানে মাউস ধরে রাখবেন, মাউসটা টিপ দিয়ে ধরে রাখবেন যখন, তখন দেখবেন এরকম শো করবে, কাস্টম শেপ টুল থেকে সবকিছু শো করবে। প্রথমত আমার উপরেরটা চুজ করলাম, চুজ করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখান থেকে ধরেন পুরাটা ধরলাম, এখানে পুরাটা ধরলাম। আমি কিন্তু বলছিলাম আমার যে উপরে সেফ এরিয়া থাকবে এই মার্ক করা, ওটার মধ্যে আমি কোনো কাজ করব না, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন যেটা ছিল উপরে আমার রেডি থাকলো, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এটাকে আমি সেফ এরিয়া বানাবো সর্বপ্রথম, ঠিক আছে। প্রথমত যেটা থাকলো সেটা থাকলো আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমি আগের ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিব, আমার ব্যাকগ্রাউন্ড থাকবে শেপ আকারে, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন দেন আমি ক্লিক করলাম কিসে বলেন তো, আগের বার একটু দেখাইছি, আমি কন্ট্রোল জেতে ক্লিক করলাম কিছুর জন্য, আমি একটা কপি করার জন্য, আমি লেয়ারটা সিলেক্ট করছি, কন্ট্রোল জেতে ক্লিক করছি একটা কপি করার জন্য, ঠিক আছে। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিলাম, দেখেন এখন একটা আছে না ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে, সেটার উপর আমি একটা কাজ করবো, এই জন্য আমি কপি করে রাখছি, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে ওইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি কি করব, দেখেন এটা থাকা অবস্থায়, এটা সিলেক্টেড থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড কপি যেটা করলাম, এটা আমার মেইন ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড কপি যেটা সেটা আমি একটা নাম দিব, ওটা আমি কিসের জন্য নাম দেখাইতেছি। সো এটা সিলেক্টেড থাকা অবস্থায়, ব্যাকগ্রাউন্ড কপি যেটা থাকবে সেটা থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করব, নিউ লেয়ার, কম্বাইন লেয়ার, সাবট্রাক্ট ফন্ট শেপ। সাবট্রাক্ট মানে আমি অলরেডি বুঝতেছি ওরা কাটবে, সো আমি জাস্ট ওটাতে সিলেক্ট করলাম, ক্লিক করার পর দেখেন আমার মাউসের মধ্যে কিন্তু মাইনাস শো করতেছে, মাইনাস দেখেন, প্লাস মাইনাস শো করতেছে। সো আমি এখানে আমার উপরের এরিয়া যে এরিয়াতে আমি কাজ করব না, সেই এরিয়া বাদে বাকি এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এখানে করছি। ওকে, এখন দেখেন কি আসছে,
মুভ টুলে চলে আসলাম। দেখেন এখন আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড, মানে কি আমার শুধুমাত্র বর্ডারটা সিলেক্ট হয়েছে, আমি মানে আমি আমার উপরে এরিয়াটা বাদে বাকি এরিয়াটা আমি কাইটা ফেলছি। কেন কাইটা ফেললাম? আমি চাইছিলাম যে উপরে এরিয়াটার আমি একটা মার্ক দিব, যেটার নাম দিব হলো সেফ এরিয়া অথবা ব্লিড এরিয়া। এটার নাম দিলাম ব্লিড। এই এরিয়াতে আমি কোনোদিনও কোনো কাজ করবো না। সো আমি একটা ব্লিড থাকলো আলাদা লাল কালারে দিলাম যাতে খুব সহজে বোঝা যায় এটা থাকবে ব্লিড। ঠিক আছে, এন্ড ব্লিডটা থাকবে সবার নিচে। ঠিক আছে, এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি প্যাকেজ পিতে ডিলিট করে দিলাম, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমার যেটা পরে ক্রিয়েট করলাম আমি শেপ দিয়ে, সেটা আমি অন করে দিলাম। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে ডাবল ক্লিক করলাম, দেন কালারটা আমি কোথা থেকে দেবো? আমি কিন্তু এখানে টাইনা টাইনা অনেক কিছু জায়গায় দিতে পারি কালার, কিন্তু আমি কিন্তু এইভাবে কালারটা দিব না। আমি কালার দিব মূলত এইখান থেকে দিব, দেখেন CMYK। আমরা কিন্তু কালার আমরা যখন ডকুমেন্টে চুজ করছিলাম তখন দিছিলাম না আমরা এখানে CMYK। সো আমি এখান থেকে দিব, আমার ডকুমেন্টের কালার থাকবে ধরেন সায়ানে থাকবে 100। দেখছেন চুজ কালার চলে আসছে না এখানে। এখন আমি দিলাম ধরেন আমার ইউলোতে থাকবে 30। দেখেন কালার কিভাবে চেঞ্জ আসে। দিলাম 60। এখানে ভালো হবে না, এখানে 10। ঠিক আছে, একটা লাইট করে দিই। এন্ড মেজেন্ডা থাকবে 20। ডিপ হয়ে যাইতেছে, একটু ব্ল্যাক দিতে পারি, সরি 0 থাকতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না। 5 রাখি ব্ল্যাক। তাহলে আমার কয়টা কালার গেল এখানে? 3 কালার, সায়ান, ইয়েলো, ব্ল্যাক। আমি ব্ল্যাক রাখলাম না, সেক্ষেত্রে আমার কয় কালার ডিজাইন হইলো? এখন 2 কালারের, সায়ান আর ইয়েলো। বুঝতে পারছেন কালার কিভাবে এফেক্ট হয়? আপনি যতগুলো কালার দিবেন এখানে তত কালারের ডিজাইন এখানে। সো আমি এখানে সায়ান আর ইয়েলো ইউজ করতেছি ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, আমি কোথায় মার্কেটে টাইনে নিতে পারি, ইভেন কোডও বসাইতে পারি। কি করলাম না, আমি সায়ান মেজেন্টা এগুলো ইউজ করলাম, কারণ আমাদের মেইন কাজই থাকবে এগুলোর উপর অ্যাকচুয়ালি, সায়ান মেজেন্টা। যে কারণ কি জানেন, যারা প্রিন্টিং মেশিনে কাজ করে অ্যাকচুয়ালি তারা এই তাদের কাছে 4টা কালারই থাকে, তারা এই 4টা কালার মিক্স আপ করে 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 ডিফারেন্ট কালার তৈরি করে। সো আমরা ওটা মেনটেন করবো, রেশিও মেনটেন করবো। সো আমার এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, আমি ব্লিডও পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, ব্লিডটা সবসময় আমি অফ করে রাখবো, ব্লিডের চোখ। তাহলে আমার সুন্দর একটা এরিয়া থাকলো, দেখতে সুন্দর লাগছে, এখন কাজ করতে মজা পাবো এখানে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি একটা রাখবো একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে, এটার নাম দিব আমি বিজি। ঠিক আছে, এখন দেখলাম আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢোকে নাই, ফোল্ডারের ভিতরে ঢোকে নাই। তাহলে আমি কি করবো, ধর আমি নিচের যে লেয়ার ছিল লেয়ারটা আমি টান দিয়ে নিয়ে আসলাম, এটার ভিতরে ঢোকাই দিলাম। ঢুকছে না? ঢুকে নাই, আচ্ছা এখন ঢুকছে। ঠিক আছে, দেখেন এখন এটার ভিতরে আছে বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আর ব্লিডটার জন্য একটা রাখতে পারি, অথবা ব্লিডটার আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখলাম, বাস তো ব্লিডের চোখ অফ। চোখ মানে ভিজিবিলিটি অফ, অফ করা আছে। ওকে, খুব বেশি ডিপে যাইতেছি না আই গেস। ঠিক আছে, কিন্তু একদম বেসিক বিগিনার লেভেলের এটা। আচ্ছা, এরপর আমি জাস্ট বেসিক একটা ডিজাইন করি এটার মধ্যে। এখন ধরেন আমি আবার শেপ নিব, এখান থেকে আবার শেপ নিলাম, দেন ব্যাকগ্রাউন্ডটা চুজ করে রাখলাম, ফোল্ডার চুজ করে রাখলাম, যার সমস্যা নেই কোনো। এখান থেকে জাস্ট আমি এই পর্যন্ত ধরেন আমি 50% পর্যন্ত এখানে ধরলাম। ঠিক আছে, ধরেন আমি 50% যতটুকু আছে পার্সেন্টেজ আমি এখান থেকে ধরলাম জাস্ট। ওকে, সো আমি জাস্ট এখানে নিলাম, একটা কালার আছে এখানে। সো কালারটা আমি জাস্ট ফ্যামিলির একটা কালার নিব। সো কালার জন্য আমি এখানে আসতে পারি, এখানেও আসতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আসলাম, আসার পর আমি এখানে কি কালার নিব বলেন? আচ্ছা ওকে, আমি একটা কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখি। ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক করলাম, এখান থেকে দেখেন হোয়াইট রাখি, তাহলে সব জিরো, আমার কালার কোনো জিরো। কালার জিরো কেন বলেন তো? এখন একটা আসতে পারে না ভাই, কালার জিরো কেন সব জায়গাতে? তার মানে কি আমি কোনো কালার দিতেছি না? কিন্তু ব্যাকগ্রাউন্ড তো আমার সাদা কালার রয়েছে। সাদা কালার হলো আমাদের কাগজের কালার, আমরা যে কাগজে প্রিন্ট করব সেটার কালার হলো সাদা। সো ওটা কোনো কালারের মধ্যে পড়বে না। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের রেক্টেঙ্গল যেটা ক্রিয়েট করলাম সেটার কালার দিব আমি সায়ানে, 100% সায়ান থাকবে এখানে, মেজেন্ডা 0, ইয়েলো 0, আমাদের পুরো সায়ানের মধ্যে করবো এটা। ওকে, বললাম না? এখন করছি। এখন দেন আমি কি করব, এখন আমার দেখেন এটা সিলেক্ট আছে মুভ টুল, আমি যদি মুভ করাতে চাইলে আমার মুভ টুলটা লাগবে এখানে। ঠিক আছে, আমি এখানে রাখলাম এটা। এখন আমার এমন হইতে পারে, দরকার হইতে পারে যে আমার এটার একটু বাঁকা তারা করা দরকার, করলে সুন্দর লাগবে না? সো আমি জাস্ট একটু জুম করলাম, জুম করার পরে কি করব, কন্ট্রোল টি তে ক্লিক করব। টি তে ক্লিক করলে একটা ই আসবে, সেটা হলো ট্রান্সফরমেশন অপশন। এই দেখেন এখানে আমি
ছোট করতে পারতেছি। এই দেখেন আমি এটা দেখেন এই যে ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি। আগে কি পারতাম? আগে কিন্তু পারতাম না আমি। দেখছেন ব্যাপারটা? এখন আমি চাই না আমার এরকম ছোট বড় না, আমার একটু অন্যরকম ছোট বড়, আমি উপরে কোনা কোনা ধরে টান দিব। সেক্ষেত্রে কন্ট্রোলে ক্লিক করবেন একটা, ঠিক আছে? কন্ট্রোল 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 ঠিক করছেন? দেখছেন এই যে কন্ট্রোল দিলে দেখেন আমার আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। আইকনটা ক্লিক করার পর আমার একটা কোনায় ধরবো, এটা বলে অ্যাঙ্কর। দেখেন টান দিয়ে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। আগে কিন্তু পারতাম আমি আমি যদি কন্ট্রোলে না ধরতাম সেক্ষেত্রে কিন্তু আসতো না। প্রথমে কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফরমেশন আনলাম, আমার চারদিকে ধরার মতো জায়গা আনলাম, দেন কন্ট্রোলে ক্লিক করলাম, মাউস দিয়ে ধরতে গেলে তখন স্পেসিফিক ওই অ্যাঙ্কর, এগুলোর অ্যাঙ্কর কোনা বা অ্যাঙ্কর, কোনা বা অ্যাঙ্কর, ঠিক আছে? এগুলো আমি ধরতে পারতেছি, ধরে আমি যে কোনো অবস্থায় নিতে পারতেছি। দেন আমি এন্টারে ক্লিক করলাম। দেখছেন চলে আসছে না? এখন আমি চাই কি বলেন? এখন আমি চাই ক্লোজ করে দিই, এখানে অনেক টিউটোরিয়াল শো করবে, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চাই আমার যে রেক্টেঙ্গুল আছে সেটা ডুপ্লিকেট থাকবে। আমি কন্ট্রোল জে তে ক্লিক করলাম। আমি শর্টকাটটা বেশি অ্যাপ্লাই করবো, শর্টকাটটা শিখে নেন আগেই, ঠিক আছে? কন্ট্রোল জে তে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন ডুপ্লিকেট করার পরে এটাকে করলাম আমি কন্ট্রোল টি, দেখতে পাচ্ছেন? কন্ট্রোল টি করলাম। এখন ধরেন আমি এটা দেখেন বড় করে দিচ্ছি, বড় করছি, দেখছেন বড় করছি আমি। এন্টার ক্লিক করলাম। এখন বড় করলাম কিসের জন্য? আমি এখন দুইটাতে একই কালারের, সো আমি একটা কাজ করতে পারি, এটার কালারটা আমি কমিয়ে দিব। এখানে দিব আমি 80%, কমাই দিছি। এখন কমাই দেওয়ার তো কোনো ইফেক্ট আসলো না। ইফেক্টটা কেন আসলো না বলেন তো? ওপরে কে আছে? ও আছে না ওপরে? ঠিক আছে, ওরে আমি টান দেই, নিচে নামো তুমি। এই দেখেন নিচে নামছে, নামছে নিচে। দেখেন এখন আমি কন্ট্রোল টি ধরি, ওরে আমি একটু চারদিক থেকে আরেকটু বড় করে দিই। সরি, একটু প্লেসমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে। দেখেন আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে? দেন একটু আমি প্লেসমেন্টটা একটু চেঞ্জ করে দিলাম এখানে। ওকে, এন্টার দিলাম। দেন আমি নিচে যে কালারটা ছিল সেই কালারটা আরেকটু লাইট করে দিই। এখানে আমি 70%, 70%। এখন দেখেন কালারটি কাছে ডিফারেন্স চলে আসছে, দেখছেন? তার মানে কি আমি একই রেক্টেঙ্গল নিলাম দুই জায়গাতে, ঠিক আছে? এখন যদি চাই না আমার আরেকটা স্টেপ দরকার, এখানে স্টেপ আমি আরেকটু ইজিতে করতে পারি। আমি দেখেন আমি এইটার সিলেক্টেড আছে না, আমি অল্টারে ক্লিক করলাম। এই দেখেন মাউস কিন্তু আমার এখানে মুভ টুলে মাউস আছে, কিন্তু আমি যখন অল্টারে ক্লিক করি, দেখেন অল্টারে ক্লিক করলাম, দেখেন মাউস চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন বেসিক এরকম, অল্টারে ক্লিক করলাম, দেখেন এরকম আসছে না? অল্টার সিলেক্ট করার পরে আমি জাস্ট এই দেখেন টান দিলাম, অল্টার ধরে একটা টান দিছি, দিছি। এখন কি চেঞ্জেস আসছে জানেন? এই দেখেন নিচের দিকে থাকান, আরেকটা কপি হয়ে গেছে। এই দেখেন কপি টু চলে আসছে। এখন এটার কালারটা যদি আমি দিই 50% দিছি, ওকে দিই, এখন 50% কি আসতেছে? হিচিবিজি আসতেছে না? ওপরে যে ছিল ওরে আমি টান দিয়ে উপরে উঠাবো, এই দেখেন আসছে। এখন আমি ধরেন একটু আমি অ্যাডজাস্ট করব, ডিপ অ্যাডজাস্ট করবো না, আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে? আমি জাস্ট একটা অ্যাডজাস্ট করে দিলাম। সো আমি একদম বেসিক জিনিসের উপরে কিন্তু সুন্দর একটা শেপ আসলো এখানে। এখন আমি আবার রেক্টেঙ্গলটা ইউজ করবো, আজকে আমি রেক্টেঙ্গল দিয়ে সব করবো এখন এখানে, ঠিক আছে? এখন আরেকটা কাজ আছে আমার বাকি, সেই কাজটা ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ধরি, আমি ধরছি, কন্ট্রোল টি তে ক্লিক করলাম, ট্রান্সফরমেশন টুল আসছে। এরপর আমি দেখেন উপরে যে আমার ইটা ছিল, সরি, কন্ট্রোল টি তে আসলাম, ঠিক আছে? উপর থেকে আনলাম, অল্টার দিয়ে এখানে রাখলাম। কেন রাখলাম আচ্ছা দেখাই দিচ্ছি আমি কিছুর জন্য রাখলাম। ওকে, আবার আসি, হ্যাঁ, কন্ট্রোল ধরে উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম, দেন এটা আমি এখানে বসাই দিলাম, আবার একটা নিয়ে আসলাম, এটা এখানে বসাই দিলাম। ওকে, এখন দেখেন এটা আমি রাখলাম কিসের জন্য? আমার মেজারমেন্টটা মিডিলে রাখার জন্য। অ্যাকচুয়ালি এটা হাইড হয়ে গেছে এখানে। আচ্ছা আমি এটা রাখি এখানে। আচ্ছা এখানে মেজারমেন্ট আচ্ছা, যে লক আছে এখানে, হ্যাঁ অলরেডি লক আছে এখানে। এই দেখেন আমি যখন এখানে আসবো, এই দেখেন, দেখছেন? এই দেখেন লক হয়ে গেছে না? ওকে, এখন ঠিক আছে। তো ওই টুলের মধ্যে এটা কাজ করতেছিল না। ওকে, এখানে একটা লক আছে, লক আছে বলতে আপনি দেখুন টান দিবেন, মাঝখানে যে মেজারমেন্ট থাকে ও অটোমেটিক্যালি ম্যাগনেটের মতো টান দিয়ে নিয়ে নিবে। আমি এটা কি মাঝখানে রাখলাম, এখানে মাঝখানে রাখলাম কেন? আমি একটা কাজ করবো এখানে, এই জন্য ছোট করি, একটু ছোট করি। আচ্ছা ছোট হয়েছে। আমি একটা একটা শেপ নিব, সেটা নিব হলো ধরেন আমি এখানে নিয়ে ধরলাম, এইখান থেকে এইখানে ধরলাম। প্লেসমেন্টটা চেঞ্জ করতেছি আমি, ই তো করতেই পারবো, কোনো সমস্যা নাই। এটা কালার দিব কি
এন্ড কালার দিব ধরেন আমি এটার মতো অথবা এটার মতো। এখন দেখেন আমি যখন এখানে আসি এটা ধরতে পারছি কালার। এখন যদি আমি এইটা সিলেক্টেড অবস্থায় কালার পিকার সিলেক্টেড অবস্থায় যদি আমি কোটার উপরে ক্লিক করি, দেখেন ওই কালারটা কিন্তু কপি হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, 70% সায়ান। দেখছেন ইজি না? কালার পিকার অন করলে আমি যে কোনো কালার আমার ডকুমেন্টের মধ্যে থেকে আমি যে কোনো কালারটা আমি পিক করতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমি একটু জুম করি, জুম করছি, সরি, ওকে জুম করছি একটু, যেটা আছে এটা সরে গেছে এখান থেকে। আমি এটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। আমি অনেকভাবে করি যে প্লেসমেন্ট গুলা, দেখেন এখান থেকে আমি এটার মাঝামাঝি পর্যায়ে রাখতে পারি, এর পাশাপাশি আমি অ্যালাইনমেন্টও করতে পারি। আমি এটা ধরে অ্যালাইনমেন্টও করতে পারি, উপর থেকে নিচে অ্যালাইনমেন্ট থাকবে, দেখছেন? দুইটা সিলেক্ট করলাম, কার সাথে কার অ্যালাইনমেন্ট এটা করতে পারি, অথবা আমি এটাও ইউজ করি, সবভাবে ইউজ করি মূলত। ওকে, এখন ধরেন আমার একটা চলে আসলো, একটা ইন্টারফেস প্রপার্টি চলে আসলো, চলে আসছে। ওকে, এখন আমার এখানে লেখা বসানো দরকার না, আমার এখানে লেখা বসবে এখানে। আচ্ছা, এখানে বসাই আমি, এখানে আমার এই সবগুলো যতগুলো ছিল সবগুলো আমি ধরলাম, শিফট দিয়ে সবগুলো একসাথে ধরলাম, ধরার পরে কি বলবো আমি, সরি, শিফট দিয়ে যে কটা এখানে লেয়ার ছিল, এই লেয়ার ছিল, আমি সবগুলো লেয়ারের আমি সাথে গ্রুপ করলাম। এই গ্রুপের নাম থাকবে হলো শেপস, শেপস, ঠিক আছে। মানে আমার এখানে সবগুলো শেপ, তো শেপগুলো আমি একটা ফোল্ডার রাখলাম, ব্যাকগ্রাউন্ড একটা ফোল্ডার রাখলাম, তাহলে কি আমার একটা গোছানো থাকলো না মোটামুটি। এরপর আমার আরেকটা ফোল্ডার থাকবে, সেটার নাম থাকবে টেক্সট। আমি এখানে সব টেক্সট গুলো রাখবো। টেক্সট গুলো কই থেকে আনবো, দেখেন তো এখানে কি আছে, টি নামে কিছু আছে কিনা, টি তে টেক্সট, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটু লোড নিচ্ছে এখানে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, বুঝছেন? ক্লিক করার সাথে সাথে দেখেন লেয়ার 1 আসছে টি নামে, মানে কি না টেক্সট, এখানে লরেন ইসলাম লেখা আসছে। সো এখানে আমি নাম দিলাম ধরেন ওকে, মানব সুজা নাম দিলাম, ওকে, আমার নাম দিলাম এখানে। দেওয়ার পর এখানে দেখেন প্রপার্টিস চলে আসছে, আমার টেক্সটের সাইজটা কিরকম হবে, ঠিক আছে। এখানে মুভ টুলে আসলাম আমি, এখানে আসার পরে টেক্সটের সাইজটা দেখেন আমি বাড়াইতেছি, 13 পিটি 15 পিটি 16 পিটি বাড়াইতে পারতেছি আমি এখানে। আমি দিলাম এখানে আমার 13 পিটি 15 পিটি পর্যন্ত ওকে আছে। সো আমি এখানে জাস্ট একদম উপরে বসাইলাম এখানে, ঠিক আছে, ওকে, সব একদম উপরে বসাইলাম এখানে, টান দিয়ে বসালাম এখানে। এখন পরবর্তীতে আমার আরেকটা টেক্সট দরকার। আচ্ছা, আমি এই টেক্সটার একটা আসি, এই টেক্সটার ধরেন আমি ফন্টটা চেঞ্জ করব। এখানে দেখেন মাইরিড প্রো আছে এখানে ফন্ট ফ্যামিলি, এখানে আমি চাই যে ধরেন আমি অন্য একটা ফন্ট দিব, আমি এখানে অ্যারোতে ক্লিক করব, কিবোর্ডের অ্যারো নিচ দিকে টিপ দিলাম, আসছে চেঞ্জ হইছে, দেখেন আপনি কিবোর্ডের দিকে তাকান, দেখুন চেঞ্জেস গুলো কিন্তু আসতেছে, আসছে। এতে আমরা সুন্দর দেখে ফন্ট ইউজ করব নিজেদের জন্য, নিজেদের একটা বিজনেস কার্ড করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমি একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, আচ্ছা এই ফন্টটা দিয়ে দিই আমি এখানে, মোটামুটি ক্লাসই আছে ফন্ট এখানে। আচ্ছা, এখন ফন্ট দেওয়ার পরে দেখেন এখানে অপশন আছে রেগুলার, আর কোনো অপশন নাই এখানে, রেগুলার, ব্লোড, এরকম অপশন থাকে, ঠিক আছে, বোল্ড অপশন থাকে এরকম। তারপর টেক্সটের যদি আমি সাইড থেকে বাড়াইতে চাই, সেক্ষেত্রে দেখেন টেক্সটটা সাইড থেকে লেটার স্পেসিংটা বাড়তেছে এখানে, এটা আমি বাড়াইতে পারি। সো আমি এখানে আমি জাস্ট 0-তে রাখবো, ওকে। এরপর আমি যদি টেক্সটের হাইটও বাড়াইতে পারি, দেখেন টেক্সটের হাইটটা বাড়বে এখান থেকে, এখান থেকে বাড়েনি। আচ্ছা, 30 পিটি, আচ্ছা বাড়েনি, এখানে অটো দিয়ে রাখি। ইউজুয়ালি আমাদের লাইনেরটা বাড়বে, অ্যাকচুয়ালি এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, আই এম সরি, ঠিক আছে, লাইনেরটা বাড়বে এখানে। আচ্ছা, এরপর ধরেন আমার এখানে শুধুমাত্র নেম গেল, এখন আমার তোমার ডেজিগনেশন দরকার আছে না, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে জাস্ট আমি আরেকটা এখানে বসিয়ে দিব এখানে, সেখান থেকে আমার ডেজিগনেশন থাকবে। এখানে আমার ডেজিগনেশন কি থাকবে, ধরেন আমার ডেজিগনেশন অফকোর্স কি গ্রাফিক ডিজাইনার। এখন আমার অবশ্যই আমার যে হেড, হেডার টাইটেল, তার সাথে তো অবশ্যই আমার মিল থাকবে না, এর মধ্যে ডেজিগনেশনের ফন্টে ডেজিগনেশন থাকবে আমার একটা ক্লাসিক, এটা চলে। আমি জাস্ট একটু কুইকলি দিয়ে রাখলাম, আপনার একটু ডিজাইন গুলো দেখবেন, সুন্দর সুন্দর করে ডিজাইন গুলো দেখবেন, কোন ডিজাইনটা বেশি সুন্দর, ঠিক আছে, সেগুলো দিলেন এখানে। আমি জাস্ট এখানে টেক্সটটা বসায় রাখলাম। এখন আমার এই টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক, আমার ধরেন এই টেক্সটটা এখানে আছে, আমার তো এরকম দরকার না, আমার দুইটা একসাথে পাশাপাশি দরকার। সো আমি কি করব, যার পাশে দরকার, আচ্ছা আমি এই পাশে রাখি, ধরেন আমার এইটা ঠিক পজিশনে আছে, এই পজিশন অনুযায়ী আমার এটা নিয়ে আসবো, এটা ঠিক আছে। আমি স্পেসটাও ঠিক করি, এখানে ফন্টটা একটু কমিয়ে দিই, এখানে অ্যালাইনমেন্টের আগে 13,
12 পারফেক্ট ওকে ওকে সো আমি এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা করব এখানে যেটা সিলেক্ট করলাম শিফট দিয়ে সিলেক্ট করলাম প্রথমে এটা সিলেক্ট করলাম দেন শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম শর্টকাটে যাব সব সময় একটু শর্টকাট তাড়াতাড়ি করার জন্য কাজগুলো তাড়াতাড়ি ডেলিভার করতে হবে আমাদের অবশ্যই দেন আমি এখানে অ্যালাইন লেফট এজেস ক্লিক করছি একদম এটার সাথে একদম একদম কাটায় কাটায় মিলে গেছে এখন এখন জাস্ট আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করলাম লেয়ার এখান থেকে জাস্ট একটু উপরের দিকে উঠাই দিলাম অ্যারো দিয়ে ঠিক আছে ওকে এখন ধরেন আমার এখানে আর কি কি লাগবে এখন আমার যাবতীয় আরো ইনফো লাগবে না এখানে ইনফো তো অবশ্যই লাগবে তাই না আচ্ছা সো আমি এখানে কি করব ধরেন আমি এখানে এটা ধরলাম আচ্ছা বেসিক একটা জিনিস বানাই এখানে জাস্ট আচ্ছা আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব সেটা হলো এখানে একটা আমি কিউআর কোড অ্যাপ্লাই করব ঠিক আছে আর জাস্ট আমি এখানে নিচে টেক্সটগুলো অ্যাপ্লাই করব জাস্ট এখানে আমি ধরলাম ধরার পর আমি এখানে কি বসাবো প্রথমত থাকবে আমার ফোন নাম্বার থাকবে না এখানে ঠিক আছে আচ্ছা একটা কাজ করি আমরা এখানে এটা আমরা পরবর্তী সেশনে রাখি এটা যদি আমরা অনেক কিছু দেখে ফেলছি অলরেডি আমাদের অ্যাসাইনমেন্ট দিব সো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন দেন বাকি পরবর্তীতে আমরা আরো কমপ্লিট ভাবে দেখি যদিও এটা মাত্র শুধুমাত্র ফ্রন্ট পার্ট এরপর আমার ব্যাক পার্টটা আবার আলাদাভাবে করতে হবে ফটোশপে এভাবে করতে হয় ব্যাক পার্টটা আবার আলাদাভাবে করতে হবে ঠিক আছে সো প্রথমত আমরা এই পর্যন্ত আপাতত রাখি এই সেশনে দেন পরবর্তী সেশনে আমরা পুরোটা কমপ্লিট করে দিব ঠিক আছে সো আমরা এই সেশনে কি করলাম এখানে আমি সরি একটু ব্যাক স্পেস আসি সো আমরা দেখলাম এখানে আমরা এখানে দেখেন আমি একটু ফুল স্ক্রিনে দেখি যা আছে এখানে ওকে এটা আমি আনলাম কিছু ফুল স্ক্রিন শুধু এফ এ ক্লিক করব কিবোর্ডের এফ এ শুধু এফ এ এফ এ তে ক্লিক করলে দেখেন আমার এখানে এটা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি আচ্ছা ডিজাইনটা এরকম হয়েছে আচ্ছা ওকে ঠিক আছে আমরা এখানে দেখতে পারতেছি তো এই পর্যন্ত থাকবে আমাদের অ্যাসাইনমেন্ট এই ভিডিও ঠিক আছে